হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা বৃত্তের কোশ্চেন প্রেডিক্ট করার চেষ্টা করব। তো এইখানে টোটাল 60টার মতো কোশ্চেন আছে অ্যান্ড আমি জানি তোমরা ম্যাক্সিমাম পোলাপান সবগুলো কোশ্চেনই হয়তো সলভ করে ফেলতে পারবা। দুই একটা কোশ্চেনে একটু সমস্যা হইতে পারে, ব্যাপার না, সেগুলা আমি হিন্ট দিয়ে দিব। হিন্ট দেখলে তুমি অবশ্যই সলভ করতে পারবা। তো আগের ভিডিওগুলোর মতো আজকেও বলবো, যে কোনো কোশ্চেন আসবে যখন, তখন প্রথমে ভিডিওটা পজ করবা, কোশ্চেনটা নিজে অ্যাটেম্প্ট করার চেষ্টা করবা। যদি না পারো সেই ক্ষেত্রে আমার হিন্ট দেখবা, তাইলেই তুমি করতে পারবা। ওকে, বাট শুরুতে নিজে অবশ্যই চেষ্টা করবা 2-3 মিনিট। ক্লিয়ার? তাহলে চলো আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সেটা একদম ইজি একটা কোশ্চেন, সেইটা দেখি কেমনে করা যায়। আবার এখানে একটু আগেই বলে রাখি যে একটা কোশ্চেন অনেকভাবে সলভ করা যাইতে পারে। তোমার কাছে যেটা ইজি লাগে বা তোমার মাথায় তৎক্ষণাৎ যেটা আসে সেটা দিয়ে তুমি সলভ করে ফেলবা, ঠিক আছে? তো একাধিক প্রসেস থাকতেই পারে, ওইটা নিয়ে মাতামাতি করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে চলো এখানে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে সেখানে কি বলছে, একটা বৃত্ত 4টা পয়েন্ট দিয়ে যায়, 2K 3K 0 0 1 0 0 1। তো এই 4টা পয়েন্টই একটা বৃত্তের উপর অবস্থিত। যদি তাই হয় তাহলে কে এর ভ্যালু আমাদের বের করে দিতে হবে। খুবই কমন টাইপের অঙ্ক, খুবই কমন টাইপের অঙ্ক। তো এইটা ম্যাক্সিমাম পোলাপান দেখা যাবে ওই জিএফসির যে সমীকরণ আছে সেইখানে 3বার 3টা পয়েন্ট বসায় দেন হচ্ছে সলভ করে জিএফসি বাইর করে সমীকরণ বের করতে পারবে, ঠিক আছে? তো তোমার মাথায় যদি এইটা হিট করে তুমি এটা করে ফেলো, কোনো সমস্যা নাই। তো আমি একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করব। দেখো যে আমরা প্রথমে একটু বৃত্তটা আঁকার চেষ্টা করি। এই মনে করো আমার এক্স অক্ষ, দেন এই মনে করো হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, এই মনে করো আমার কই গেল, এই মনে করো হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, এ হচ্ছে আমার ওয়াই অক্ষ। এবার আমি বৃত্তটা একটু এঁকে ফেলি। বৃত্তটা মনে করো এইটা। বৃত্তটা কোন কোন পয়েন্ট দিয়ে যায় দেখো তো। 4টা পয়েন্টের কথা বলছে টোটাল। তো আমরা একটু পয়েন্টগুলো বসায় ফেলাই, চলো পয়েন্টগুলো একটু বসায় ফেলি। চলো তাহলে এই যে পয়েন্টটা দেখো, এখানে বলছে কি 0 0 বিন্দুগামী, 0 0 বিন্দুগামী বলা আছে। 0 0 বিন্দুগামী একটু বসাও। এই যে 0 0 পয়েন্ট দিয়ে যেতেছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার 0 0 বিন্দু। দেন কি বলছে 1 0 দিয়ে যায়, তাহলে এইটা হচ্ছে আমার 1 0 পয়েন্ট। দেন কি বলছে 0 1 দিয়ে যায়, তাহলে এইটা হবে আমার কি 0 1 পয়েন্ট। এটা হবে কি আমার 0 1 পয়েন্ট। আরেকটা পয়েন্টের কথা বলছে 2K 3K, এটা সামহাও আমি এখানে ধরে নিলাম। এখানে এই কে এর ভ্যালু আমার বের করতে হবে, অর্থাৎ বৃত্তের সমীকরণ জানলে সমীকরণের মধ্যে পয়েন্ট বসায় দিয়ে আমি কিন্তু কে এর ভ্যালু বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো খুবই সিম্পল অঙ্ক। এখন এইখানে দেখো তো একটু, এইখানে জিনিসটা যদি খেয়াল করো, আমি যদি এই দুইটা পয়েন্ট কানেক্ট করি অ্যান্ড কানেক্ট করে যদি আমি বলি এই যে গোলাপি কালার লাইনটা, গোলাপি কালার লাইনটা হচ্ছে এই বৃত্তের ব্যাস, এইখানে কি তোমরা আপত্তি করবা কিনা বলো? গোলাপি কালারই তো এটা, না? সরি, গোলাপি না, এটা কি? এটা আকাশি কালার। আকাশি কালার লাইনটা হচ্ছে তোমার এই বৃত্তের ব্যাস। মানে এই যে আমি আবার ইটি উল্টাপাল্টা করি মাঝে মধ্যে। দেখো এই লাইনটা হচ্ছে আমার এই বৃত্তের ব্যাস। এতে কি তোমার কোনো আপত্তি আছে কিনা? কেন বললাম? কারণ হচ্ছে দেখো এইখানে কি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? 90 ডিগ্রি হয়। অ্যান্ড অর্ধবৃত্তস্থ কোণ কার উপর দাঁড়ায় থাকে? বৃত্তের ব্যাসের উপর দাঁড়ায় থাকে। তার মানে এইটা কি, এই লাইনটা হচ্ছে আমার বৃত্তের ব্যাস। অ্যান্ড ব্যাসের কি দুই প্রান্তের কোঅর্ডিনেট দেওয়া আছে। আমরা কি ব্যাসের দুই প্রান্তের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে x1 y1 আর হচ্ছে মনে করো x2 y2, তাহলে কি আমরা সমীকরণ বের করতে জানি না? ব্যাসের দুই প্রান্তের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে আমরা কিন্তু খুব ইজিলি সমীকরণ বাই করে ফেলতে পারি, রাইট? তাহলে এইটার সমীকরণ আমি কি লিখবো? x - 1 ইন্টু কি x - 0 প্লাস কি y - 1 ইন্টু y, সরি y - 0 ইন্টু y - 1। একটা আগে পিছিয়ে লিখলে সমস্যা নাই। তো এই হচ্ছে আমার কি বৃত্তের সমীকরণ। বোঝা গেছে? তো অত জিনিসপাতি না করে কিন্তু খুব ইজিলি এইভাবেও সমীকরণটা তুমি বাইর করে ফেলতে পারো। ওকে, এবার তুমি কি করবা, এই 2K 3K এই বিন্দুটা এখানে বসায় দাও। বসায় দিলে কি হবে, আমার বৃত্তের মানে কে এর যে ভ্যালু সেটা কিন্তু বেরোয় চলে আসবে। কথা ক্লিয়ার? তো তোমার মাথায় যেটা তখন হিট করে তুমি ওইটাতে করো। বাট যদি এইটা হিট করে তাহলে তোমার হয়তো 2-1 মিনিট সময় বাঁচতে পারে। ওকে, সলভ করাটা হচ্ছে মেইন কথা। এবার তাহলে চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন এটা আমি নিজে করব না, অ্যান্ড আমি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। কোশ্চেনটা হচ্ছে এটা কই আসছে বলবা। তোমাদের অবশ্যই জানা উচিত যে এই অঙ্কটা কোথায় আসছে। এই অঙ্কটা কোথায় আসছে, ভিডিওটা পজ করো, কমেন্ট সেকশনে লেখো এই অঙ্কটা কই আসছে। যদি বলতে না পারো সেই ক্ষেত্রে ভিডিওটা পজ করো আর নিজের গালে ঠাড়ায় একটা থাবড় মারো, ঠিক আছে? তাড়াতাড়ি ভিডিও পজ করে লিখে ফেলো এটা কোন জায়গাতে আসছে। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। এটা পরের অঙ্কে যাই, চলো। অনেক কথা বলছে এখানে, একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। চলো কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। কি বলছে, কি বলছে খেয়াল করে একটু পড়ো।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 4y প্লাস 13 একটা বৃত্তের কথা বলা আছে। একটা বিশাল বড় বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে বৃত্তের একটা ব্যাস, বৃত্তের একটা ব্যাস অপর একটা বৃত্ত সি এর যে, অর্থাৎ এই বৃত্তের যে ব্যাস সেইটা অন্য আরেকটা বৃত্ত সি এর যে। ঠিক আছে, আগে এইটুক কথাবার্তা আগে আইকা ফেলার চেষ্টা করি। চলো এইটুক কথাবার্তা আগে আগে ফেলার চেষ্টা করি। তাহলে এই হচ্ছে আমার এই বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তের যেটা ব্যাস, এই বৃত্তের ব্যাস, মনে করো কেন্দ্রটা হচ্ছে এটা, কেন্দ্রটা একটু আগে বসায় নেই, মনে করো এটা হচ্ছে আমার কেন্দ্র এই বৃত্তের, ঠিক আছে। তো কেন্দ্রটা কত পয়েন্ট দেখো তো, এখানে কেন্দ্র কত 5 - 2। তো এটা মনে করো আমি পয়েন্টটাকে এখানে লিখলাম 5, -2 কেন্দ্র, ঠিক আছে। কেন্দ্র কত 5 - 2। তো বলছে কি এই বৃত্তের যেটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসটা একটু আঁকি চলো। এই বৃত্তের ব্যাস হচ্ছে এই ডটেড লাইন, যেটা এই বৃত্তের যেটা ব্যাস সেইটা কি আবার অন্য আরেকটা বৃত্ত সি এর যে, অন্য আরেকটা বৃত্ত সি এর যে, আগে অন্য আরেকটা বৃত্ত আগে আঁকি চলো। অন্য আরেকটা বৃত্ত সি এর যে, অন্য আরেকটা বৃত্ত সি এর যে, এই যে দেখো আইকে ফেলাইছি, অন্য আরেকটা বৃত্ত সি এর যে, ঠিক আছে। অন্য আরেকটা বৃত্ত সি এর যে, যদি তাই হয় এখানে আরো ডাটা দিছে, সি বৃত্তের কেন্দ্র হচ্ছে, সি বৃত্তের যে কেন্দ্র সেটা কি এই লাইন আর এই লাইনের ছেদ বিন্দুতে আছে। সি বৃত্তের কেন্দ্র কি এখানে দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু 12, আর ওইখানে কি দেওয়া আছে 3x মাইনাস 2y ইকুয়াল টু 5। তো এই দুই রেখার ছেদ বিন্দুতে কি সি এর কেন্দ্র আছে। তাহলে এটার কেন্দ্র তোমরা এই দুটো সলভ করে বাই করে ফেলাও। আমি আর সলভ করলাম না, আমি ধরে নিলাম এটার কেন্দ্র হচ্ছে ফর এক্সাম্পল 1 2 ধরে নিলাম। তো এই দুটার সমাধান করে বের করবা, ঠিক আছে। আমি সমাধান করলাম না, জাস্ট ধরে নিলাম 1 2। এবার আমার বলছে কি সি বৃত্তের সমীকরণ, অর্থাৎ এই যে এইটার সমীকরণ, এটা হচ্ছে সি বৃত্ত, এটার সমীকরণটা আমার বাইর করে দিতে হবে। এ হচ্ছে আমার ঘটনা, কথা ক্লিয়ার। তাহলে আমরা সি বৃত্তের কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানলেই কিন্তু কাহিনী শেষ। কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানলেই কিন্তু কাহিনী শেষ। এখন আমারে বলো এটা কেমনে বাইর করবা, এটা কিভাবে বাইর করবা। মনে রাখো যে এই এইটাকে আমি ধরে নিলাম এবি। তো এবি হচ্ছে এই যে বৃত্ত, এইটার হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে, ব্যাস, এটার ব্যাস এবি। আবার এই এবি কিন্তু আবার হলুদ যে বৃত্ত সি যেটা, সেটার একটা জ্যা, ঠিক আছে। তাহলে দেখো তো আমি কি এই এবির লেন্থ জানতে পারবো না, এবি এর লেন্থ পাবো না। এবির লেন্থ কি, এবি যেহেতু এই বৃত্তের কি তোমার হচ্ছে ডায়ামিটার, ব্যাস, তার মানে এখান থেকে তো আমরা ব্যাসার্ধ বের করতেই পারি, সেটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে 2 ইন্টু রুট ওভার কত 5 স্কোয়ার মানে 25, 2 স্কোয়ারে 4, নেগেটিভ কত 13। তাহলে এইখান থেকে আমরা এবি লাইনের কিন্তু দৈর্ঘ্য জানি। এখন আমাদের বলো তো এই জিনিসটা কি বলা যায় কিনা, এই যে আমি যদি এই লাইনটা কানেক্ট করি, ঠিক আছে, বা কইলো কেন, আমি যদি এই লাইনটাকে কানেক্ট করি, ঠিক আছে, খেয়াল করো এখানে আমি একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি। এটা মনে করো আমার ও বিন্দু, ওকে, আর এইটা মনে করো সি পয়েন্ট, ঠিক আছে। তাহলে সি বিন্দু তো আমি জানি, সি বিন্দু 5 - 2 1 2, এই পয়েন্টটাও আমি জানি। তার মানে কি আমি সি এর ভ্যালু জানি, ওসি এর ভ্যালু জানি, সাথে সাথে আমি কি বলতো বিসি এর ভ্যালুটা জানি না, বিসি পোর্শনের ভ্যালু জানি না। বিসি পোর্শন কি হবে, বিসি পোর্শন হবে হচ্ছে এই যে এটা কি আমরা এই যে বৃত্ত অর্থাৎ এবি লাইনের কি লেন্থ জানি, তাহলে ওইটার 2 দিয়ে ভাগ করে দিলে কি আমি বিসি লাইনের লেন্থ জেনে যাবো, রাইট। বিসি লাইন কি, বিসি লাইনটা হচ্ছে এই যে বৃত্তটা আকাশী কালার যে বৃত্ত সেটার কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমরা নর্মাল এখানে আর 2 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার ছিল না, জাস্ট ব্যাসার্ধ বাইর করলেই সেটাই কি বিসি এর লেন্থ হয়ে যেত। তাহলে বিসি এর লেন্থ যদি আমি জানি, আমি পিথাগোরাস দিয়ে এবার বলো তো ওবি এর লেন্থ বের করে ফেলতে পারবো না। ওবিটাই কি আমার এই যে ওবিটাই কি আসলে হলুদ যে বৃত্ত আছে সেটার ব্যাসার্ধ, রাইট, ঠিক কিনা। তাহলে আমি বিসি এর ভ্যালুও জানি, বিসি এর ভ্যালুও আমি জানি, ওসি এর ভ্যালুও আমি জানি, বিসিও জানি, ওসিও জানি। তাহলে আমি কি ওবি আমি বের করে ফেলবো। তাহলে ওবিটাই হবে আমার হলুদ যে বৃত্তটা আছে সেইটার ব্যাসার্ধও জানি, কেন্দ্রও জানি। তাহলে কি আমি ইজিলি এটার সমীকরণ বাইর করে ফেলতে পারবো, ঠিক আছে। আমি জানি ম্যাক্সিমাম পোলাপানি তোমরা এটা পারবা, যারা পারবা না তারা তো হিন্ট দেখলেই, অথবা তোমার মাথায় যদি কি বলে তোমার মাথায় যদি ক্লিক করে অন্য কোনো প্রসেস তুমি ওইটাতে করতে পারো। এবার আসো এই কোশ্চেনটাতে, এই কোশ্চেনটাও আমি করব না,
দেখো আগেই লিখে রাখছি, ভিডিওটা পজ করো অ্যান্ড লেখো যে এই কোশ্চেনটা কোন জায়গাতে আছে, কোন ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে। খুব কমন একটা ম্যাটেরিয়ালস এর মধ্যেই এটা কিন্তু আছে, কোন জায়গায় আছে, কত পৃষ্ঠায় আছে সেটা কমেন্ট করে লেখা ফেলো, ঠিক আছে? তাহলে যদি না লিখতে পারো সেই ক্ষেত্রে আবার ভিডিও পজ করে একটা থাবল লাগিয়ে দাও। ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। এবার দেখো এই কোশ্চেনটা খেয়াল করো, এই কোশ্চেনটা খেয়াল করো। একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে x + y = 2, সরি কি বলছে, একটা বৃত্তের কেন্দ্র x + y = 2 রেখার উপরে অবস্থিত। এখানে একটা কথা বলা আছে দেখো ফার্স্ট কোঅর্ডিনেটে, একটা বৃত্তের কেন্দ্র কি x + y = 2 রেখার উপর অবস্থিত এবং সেটা কি ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, মানে কেন্দ্রটা। যদি বৃত্তটা x = 3 y = 2 রেখাকে স্পর্শ করে তাহলে বৃত্তের সমীকরণ বের করো। বৃত্তটা যদি x = 3 y = 2 রেখাকে স্পর্শ করে তাহলে বৃত্তের সমীকরণ বের করো। খুবই সিম্পল টাইপের অঙ্ক, আমি জানি তোমাদের মাথায় অলরেডি হিট করে গেছে কিভাবে করতে হবে। আমি আমার মতো করি, তুমি তোমার মতো করো, সমস্যা নাই। ওকে, তাহলে প্রথমে একটু আঁকাআঁকি করার চেষ্টা করি, প্রথমে একটু আঁকা ফেলানোর চেষ্টা করি। এই হচ্ছে আমার মনে করো এক্স অক্ষ, এই মনে করো আমার ওয়াই অক্ষ, রাইট? এখন আমার দুইটা স্পর্শক দেওয়া আছে, x = 3 দেওয়া আছে, y = 2 দেওয়া আছে, x = 3 দেওয়া আছে, y = 2 দেওয়া আছে। অনেক প্রসেসে করা যেতে পারে, আমার মাথায় যেটা হিট করতেছে আমি ওইটা করতেছি, তোমার মাথায় যেটা হিট করবে তুমি ওইটা করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। নিজের প্রসেস সবচেয়ে বেস্ট প্রসেস, নিজের মাথায় যেটা ক্লিক করবে সেটাই বেস্ট প্রসেস, সেটা বড় হইলেও বেস্ট, ঠিক আছে? সেটা বড় হইলেও কোনো সমস্যা নেই, করতে পারাটা হইলো মেন কথা। তো এইটা মনে করো আমার একটা স্পর্শক, আরেকটা স্পর্শকের কথা কি বলছে, y = এটা কি y = 2 আঁকলাম, এবার x = 3 আঁকো, x = 3 আঁকো। ধরো হলুদ লাইন দিয়ে আঁকবো না কি লাইন দিয়ে আঁকবো, আচ্ছা সাদা দিয়ে আঁকি। মনে করো এই হচ্ছে আমার, তোমরা আবার মনে হয় আমার এই যে টুলবারটা আছে এটা হয়তো দেখা যায় না, ঠিক আছে? এটা দেখা যায় না, রেকর্ডে আসে না কেন জানি, যেটা তো আমি একটু লেখা ফেলাই। এইটা হচ্ছে কি আমার x = 3 লাইন, x = 3 লাইন, আর এটা হচ্ছে আমার y = 2 লাইন। তো আমার যে বৃত্তটা, সেই বৃত্তটা কি এই দুইজনকেই টাচ করে গেছে। একটা আইকা ফেলি, চলো এই হচ্ছে আমার বৃত্ত, কালারটা চেঞ্জ করি, গোলাপি দেই, দুইজনকেই টাচ করে গেছে। এক্স্যাক্টলি আঁকাটা একটু ডিফিকাল্ট হইতে পারে যেহেতু অনেক জিনিসপাতি আছে। এটা ধরে নিলাম এইরকম, ওকে, এটা ধরে নিলাম হচ্ছে এই রকম, ঠিক আছে? তো এই বৃত্তটার কেন্দ্রটা আমি ধরে নিলাম হচ্ছে এই রকম, হচ্ছে এইচ কে, এই পয়েন্টে আছে। তো কেন্দ্র আমি ধরে নিলাম হচ্ছে এইচ কে, কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে কি আমার এইচ, কে। যদি তাই হয় খেয়াল করো তো, এইখানে আমি এইচ কে দুইটা আলাদা টার্ম না করে এক টার্মে নিয়ে যেতে পারি, তাহলে আমার কেন্দ্রটা হবে হচ্ছে এইচ। যেহেতু এই সমীকরণটা দেওয়া আছে তার মানে কে এর ভ্যালু হবে কি 2 - h, কে এর ভ্যালু হবে হচ্ছে 2 - h। তার মানে আমার এই বিন্দুটা কি, এই বিন্দুটা হচ্ছে h, 2 - h, ওকে, h, 2 - h, এটা হচ্ছে আমার কেন্দ্র। আচ্ছা এবার একটু চিন্তা করো, দেখো তো এইটা কি আমার ব্যাসার্ধ, তাই না? একটু কালার দিয়ে আঁকার চেষ্টা করি, কই গেল কই গেল কই গেল, এই তো, হ্যাঁ এইটা কি আমার ব্যাসার্ধ, ঠিক কিনা? আবার এইটাও কি আমার ব্যাসার্ধ। আমরা তো এটা জানি যে মনে করো যে পয়েন্টে টাচ করে সেন্টার কি আমার সেই পয়েন্টের ঠিক পারপেন্ডিকুলার, মানে লম্বভাবে উপর বা নিচের দিকে থাকে। যে পয়েন্টে টাচ করে সেন্টার কি হয়, তার লম্ব বরাবর উপরে বা নিচের দিকে থাকে। এখন আমি কি এইটা লিখতে পারি কিনা আমার একটু কনফার্ম করো তো। ধরো এই হচ্ছে আমার সেন্টার, আচ্ছা এটা আঁকাটা মনে হয় একটু কি হয়েছে, আমি একটু নর্মাল ভাবেই আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমার সেন্টার, ঠিক আছে, এই হচ্ছে আমার সেন্টার। আমি একটু কালিটা চেঞ্জ করি, এই হচ্ছে আমার সেন্টার। আমি বলতে চাচ্ছি এই যে এইটুক কি আমার, এইটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ, ওকে। এবার আমার একটু কনফার্ম করো, এবার আমার একটু কনফার্ম করো, ধরো আমি যদি এই ব্যাসার্ধটার ভ্যালুকে আমি এইভাবে লিখতে পারি কিনা, এইভাবে বের করতে পারি কিনা, দেখো এইভাবে বের করতে পারি কিনা। এই টোটাল লেন্থটা কত ভাই, এই টোটাল লেন্থটা হচ্ছে 3, রাইট? টোটাল লেন্থটা 3, সেইখান থেকে যদি আমি এতটুক লেন্থ বাদ দেই, এই যে দেখো এই যে এইখান থেকে এতটুক লেন্থ যদি আমি বাদ দিয়ে দেই, সেটাই কি আমারে এইটুক ব্যাসার্ধের লেন্থ দিয়ে যাবে না? টোটালটা 3, সেখান থেকে এতটুক যদি আমি বাদ দেই তাহলে কি আমি এইটুকের ভ্যালু পাই যাবো, যেটা কি বৃত্তের আমার ব্যাসার্ধ, রাইট?
ঠিক বলছি কিনা? তাইলে এইটুক হচ্ছে টোটাল 3, আর এইটুক কত? এইটুক আমার এইচ না, এইটুক আমার এইচ না। এই যে বৃত্তের কেন্দ্র যদি এইচ হয় তাহলে এতটুক লেন্থ কত? এইচ। তার মানে আমার ব্যাসার্ধ আসলে কত? ব্যাসার্ধটা আসলে কত? 3 মাইনাস এইচ, 3 মাইনাস এইচ, রাইট? ঠিক বলছি কিনা বলো? ঠিক মানে বুঝা গেছে কিনা? বুঝা গেছে কিনা? ঠিক সিমিলারলি আমি যদি এই সাইড থেকে ব্যাসার্ধটা বের করার চেষ্টা করি তাইলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি না, এইখান থেকে টোটালটা কত? 2, সেখান থেকে আমি বাদ দিব কত? এই যে এতটুক বাদ দিব, এতটুক বাদ দিব। এতটুক কি আসলে এই কেন্দ্রের কোটির মান, রাইট? 2 মাইনাস এইচ, 2 মাইনাস এইচ। তার মানে এখানে 2 মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস, এটা আসবে এইচ। তার মানে এই দুইটা কি ইকুয়াল? তার মানে 3 মাইনাস এইচ ইকুয়াল টু কত? এইচ। তার মানে 2h ইকুয়াল টু কত? 2h ইকুয়াল টু 3, তাহলে h ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2। তার মানে কিন্তু আমি একদম জাস্ট সিম্পলি চিত্রটা দেখেই কিন্তু আমার সেন্টার বের হয়ে গেছে, এইচ বের হয়ে গেছে। তাহলে কে কত হবে? 2 মাইনাস এইচ। তাহলে 2 থেকে 1.5 বাদ দিলে হাফ হবে, কে এর ভ্যালু আমি পেয়ে যাব। তার মানে আমার সেন্টার কত? আমার সেন্টার হচ্ছে 3/2 কমা কত? এখান থেকে 3/2 হলে হাফ। আমি সেন্টার পেয়ে গেছি। ওকে, আমরা সেন্টার পেয়ে গেছি। আমাদের বের করতে হবে কি? বৃত্তের সমীকরণ। তাহলে সেন্টার পাইছি, রেডিয়াস লাগবে। রেডিয়াস তো এই যে রেডিয়াসের ইকুয়েশন তো বানানোই আছে, আর ইকুয়াল টু 3 মাইনাস এইচ, ঠিক আছে? অথবা আর ইকুয়াল টু এইচ দেওয়াই আছে, ঠিক আছে? এইচ এর ভ্যালুই হচ্ছে আমার রেডিয়াস। তাহলে সেন্টারও জানি, রেডিয়াসও জানি, আমার ইকুয়েশন চলে আসছে। ক্লিয়ার? তো পরীক্ষার হলে হয়তো তোমার মাথায় এইটা নাও আসতে পারে, তোমার মাথায় যেটা আসবে তুমি ওইটাতে করবা, ঠিক আছে? পরীক্ষার হলে সলিউশন মাথায় ক্লিক করা সবচেয়ে বড় কি বলবো এটারে কি বলে, তোমার কপাল ভালো আর কি, যেভাবেই বলুক, হিট করলেই হয়েছে। এখন যত বড় লেন্দি সলিউশনই তোমার মাথায় হিট করুক সেটাই তোমার জন্য বেস্ট, করে আসতে পারলেই হয়েছে। ওকে, তো পরীক্ষার হলে তার একাধিক সলিউশন টেকনিক মাথায় হিট করবে না, যেটা আসবে সেটাই তোমার জন্য বেস্ট। তো এবার এই কোশ্চেনটাই আসো, খুবই কমন টাইপের কোশ্চেন, একটু লেন্দি হইতে পারে, একটু বড় হইতে পারে, বাট কোশ্চেন কিন্তু একদম কমন। আমরা এই টাইপের অঙ্ক অনেক করি, ঠিক আছে? কি বলা আছে? একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, বলছে এই বৃত্তের পি আর কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক এত বিন্দু থেকে মিলিত হয়। মানে একটু উল্টা ভাবে বলছে, আর বিন্দু থেকে, আর পয়েন্ট থেকে কি করছে, এই বৃত্তের উপর দুইটা স্পর্শক টানছে। দেন বলছে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল আমার বের করে দিতে হবে। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল আমার বের করে দিতে হবে। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল আমার বের করে দিতে হবে। তাহলে প্রথমে একটু আমরা আঁকাআঁকি করার চেষ্টা করি। এই মনে করো আমার বৃত্তটা, তো এই বৃত্তের সবকিছু আমি জানি, কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, ঠিক আছে? কেন্দ্রও জানি, ব্যাসার্ধও জানি। দেন এই বৃত্তের উপর দুইটা স্পর্শক টানা হয়েছে আর পয়েন্ট থেকে। মনে করো আর পয়েন্টটা আমার এখানে, কেন্দ্রটা মনে করো এই জায়গাতে আছে, আর পয়েন্টটা মনে করো এই জায়গাতে আছে। আর বিন্দুটা কত? 9/4 আর হচ্ছে 2, ঠিক আছে? কেন্দ্র জানি, ব্যাসার্ধ সবকিছুই জানি। এইখান থেকে আমি কি করছি? দুইটা স্পর্শক টানা দিছি। তো মনে করো একটা স্পর্শক হচ্ছে যে এইটা ধরে রাখলাম, আরেকটা স্পর্শক মনে করো, আরেকটা স্পর্শক মনে করো হচ্ছে এইটা। ওকে, তো এই স্পর্শক দুটো কোন জায়গাতে কোন জায়গাতে টাচ করছে? একটা হচ্ছে পি পয়েন্টে টাচ করছে, একটা হচ্ছে কিউ পয়েন্টে টাচ করছে। এবার হচ্ছে আমার এই পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দিতে হবে। ওকে, পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করে দিতে হবে। তো এইটাকে সিম্পল টেকনিকে তো করা যাবেই, নর্মাল মানে হচ্ছে এই যে এই পয়েন্ট দিয়ে হচ্ছে আমার, এই বিন্দু দিয়ে আমার হচ্ছে সরল রেখা দুইটা পাস করবে, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এইভাবে আমি ধরে নিতেই পারি, কোনো সমস্যা নেই। বাট তারপর হচ্ছে আবার ওই কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, ওইটা ধইরা আমার হচ্ছে এই দুইটা সমীকরণ বের করতে হবে। দেন ওই সমীকরণ আবার এই জায়গাতে বসায় সলভ করতে হবে, ঠিক আছে? ওই সমীকরণ এই জায়গাতে বসায় সলভ করতে হবে। এটা একটু বড় হইতে পারে, বাট করা যাবে, কোনো সমস্যা নেই। আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি, এটাও বড় হইতে পারে, বাট আমার মাথায় হিট করতেছে, আমি একটু করার চেষ্টা করি। তোমরা তোমার মতো করো, কোনো সমস্যা নাই। তোমরা তোমার মতো করো, কোনো সমস্যা নাই। আমি একটু ওইভাবে করার চেষ্টা করি, হইতে পারে ওইটাও এইটার মতোই বড় হবে, বাট আমি একটু ট্রাই করে দেখতে চাই। দেখো, এই হচ্ছে আমার ব্যাসার্ধ, মনে করো এই একটু আইকা রাখলাম, ঠিক আছে? তাহলে আমার একটু বলো যারা নিজে করতেছো না তারা একটু বলো যে দেখো তো এইটা হচ্ছে আর পয়েন্ট, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে ও পয়েন্ট, রাইট?
আমি কি করলাম, এইখান থেকে এইটা কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমার একটু বলো তো, আমরা ও আর, আচ্ছা এই ও পয়েন্ট, এখানে একটু জিনিসপাতিগুলা অর্গানাইজ করি। ও পয়েন্ট কি আমার বৃত্তের কেন্দ্র, সেটা কত আসবে 1, -1/2। ও পয়েন্ট আমি জানি। দেন আমার আর পয়েন্ট তো গিভেন, সেটা কত 9/4, 2 আর পয়েন্ট গিভেন। ঠিক আছে, তার মানে আমি ও আর এর ভ্যালু জানি, রাইট, ও আর এর ভ্যালু আমি জানি। তো এইটাকে আমি ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম এটা হচ্ছে আমার 10, ক্যালকুলেট করলাম না, ওইটা তোমাদের কাজ, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার 10। ঠিক আছে, তো আমি এই যে এই পয়েন্টটা, এটাকে একটা নাম দিই, এটা মনে করো ও প্রাইম পয়েন্ট। ঠিক আছে, ও প্রাইম পয়েন্ট। আমি কি করলাম, ও প্রাইম, এটাকে আমি এইচ হিসেবে ধরলাম, ও প্রাইম এটাকে আমি এইচ হিসেবে ধরলাম। তাইলে আমার আর ও প্রাইম এইটুকের ভ্যালু আমার কত হবে, টোটালটা 10 থেকে এইচ বাদ দিব, 10 - এইচ, এই যে এতটুকুকে আমি এইচ ধরছি, ও প্রাইম এইচ ধরছি, তার মানে এতটুকের ভ্যালু কত আসবে, 10 - এইচ আসবে, 10 - এইচ আসবে, রাইট, ঠিক কিনা? এবার দেখো এই যে পি কিউটা কি, আসলে বৃত্তের একটা জ্যা, তার মানে কেন্দ্র থেকে এই জ্যার উপর, এটা কি কেন্দ্র থেকে জ্যার উপর এটা লম্ব হবে। যদি লম্ব হয় তার মানে আমি বলতে পারি যে হচ্ছে এই যে এতটুক আর এতটুক সমান। ঠিক আছে, তাহলে এইটাকে আমি এক্স ধরি, এটাও আমার এক্স হবে। তার মানে আমার যে টোটাল পি কিউ আর এর যে এরিয়া, পি কিউ আর এইটুকের যে এরিয়া, সেটা কি হবে, হাফ ইন্টু ভূমি কত x+x 2x ইন্টু হাইট হচ্ছে এইচ। তো এই হচ্ছে এক্স আর এইচ এর ভ্যালু আমার বাই করতে হবে। ঠিক আছে, এক্স আর এইচ এর ভ্যালু আমার বাই করতে হবে। তোমার যেটা মাথায় আসে তুমি ওইটা করো, ম্যান্ডেটরি নেই এটা করো, আমি জাস্ট একটা ট্রাই করতেছি জিওমেট্রিক্যালি এটারে কেমনে বের করা যায় সেটা সর্ট আউট করতে। ঠিক আছে, এবার খেয়াল করো তো, এইখানে আমি আর পি এইটুকের ভ্যালু বের করতে পারবো না, বলো তো ভাইয়া? আর পি কেন পারবো, কারণ কি আমি ওপি জানি। ওপি কি, বৃত্তের ব্যাসার্ধ। ওপি কি, বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কি এটাও আমি জানি, ধরে রাখলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ওপি এইটুকু হচ্ছে আমার 2। আমি ও আর জানি, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি কি পি আর, এটার ভ্যালু যাই না যাবো, রাইট, পি আর এর ভ্যালু আমি যাই না যাবো, ঠিক কিনা? পি আর এর ভ্যালু আমি যাই না যাব, পি আর এর ভ্যালু আমি যাই না যাব। এইবার দেখো তো, এইবার এই যে দুই টাইপের ত্রিভুজ আছে, দেখো এই যে এতটুক, একটু অন্য কালি ইউজ করে হাইলাইট করার চেষ্টা করি। এবার দেখো এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে একটা ইকুয়েশন লিখতে পারি না, এই ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কি ব্যাসার্ধের স্কোয়ার, ঠিক কিনা? তাহলে একটা ইকুয়েশন এরকম আসে, এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ কিন্তু আমরা অলরেডি জানি, ব্যাসার্ধ কি ধরছি, ওপি ওপি ওপি, হ্যাঁ 2 হিসেবে ধরে রাখছি। তাহলে এই হচ্ছে আমার একটা ইকুয়েশন চলে আসতেছে। দেন খেয়াল করো যে আমরা এই যে বড় ত্রিভুজ যেগুলা, সেইখান থেকে কিন্তু আরেকটা নিতে পারি, যেমন ধরো এই যে মনে করো এইটুক, এই যে মনে করো এইটুক, ঠিক আছে, এইটুক। তাহলে এইখান থেকে কি করতে পারি আমি, এই যে ত্রিভুজ আর ও কিউ, এইখান থেকে কি আরেকটা ইকুয়েশন লিখে দিতে পারি, এখান থেকে কি আরেকটা ইকুয়েশন লিখতে পারি, সেটা কি এই যে আর কিউর ভ্যালু কি ধরছি, আর কিউ বা আর পি, ওই এই যে আর পি ধরি নাই, ধরে রাখলাম এটা হচ্ছে 15, ধরে রাখলাম আর কি, র্যান্ডম একটা ভ্যালু ধরলাম। ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হবে কি তোমার হচ্ছে এই যে 10 - h² প্লাস এই ভ্যালুটুক কত এক্স স্কোয়ার ইকুয়াল টু, ধরে রাখলাম এটার ভ্যালু হচ্ছে 15 ইকুয়াল টু তোমার 15 স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো এই যে এটাকে যদি ভাইঙা দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ভ্যালু ডিরেক্ট বসানো যাবে, সেখান থেকে কিন্তু ডিরেক্ট তুমি কি করতে পারবা, এইচ এর ভ্যালু ডিরেক্ট পেয়ে যাবা। ঠিক আছে, এইচ এর ভ্যালু ডিরেক্ট পেয়ে যাবে, কোনো দিগাত টিগাত এইসব হাবিজাবি জিনিসপাতি নেই, যেটাকে আবার তোমার শুদ্ধি পরীক্ষা করার প্রয়োজন আছে, চেক করার দরকার আছে। তো তাতে করে তোমার হয়তো ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হয়ে যাইতে পারে। ওকে, এবার চলো আজকের দিনের লাস্ট অঙ্ক, আজকের দিনের লাস্ট অঙ্ক দেখো কি বলছে, একটা বর্গ এই বৃত্তে অন্তর্লিখিত আছে, একটা বর্গ এই বৃত্তে অন্তর্লিখিত আছে। তাহলে চলো আগে বৃত্তটা আঁকি, তারপর বর্গটা আঁকি। আগে বর্গ এঁকে দিই। এই মনে করো একটা বর্গ, সেটা কি এই বৃত্তে অন্তর্লিখিত আছে, এই বৃত্তে অন্তর্লিখিত আছে। বৃত্ত আর একটু চাপানো লাগবে, বাহ পারফেক্ট।
একটা বর্গ এই বৃত্তে অন্তর্লিখিত আছে, রাইট? একটা বর্গ এই বৃত্তের মধ্যে কি অন্তর্লিখিত আছে, তাহলে বৃত্তের সবকিছুই আমি জানি, বৃত্তের সবকিছুই আমি জানি, ঠিক কিনা বলো? বৃত্তের সবকিছুই আমি জানি। তাহলে বৃত্তের ই কত? 5 3 কেন্দ্র, 5 3 হচ্ছে কেন্দ্র, রাইট? বৃত্তের ব্যাসার্ধ কত আসবে? 5 স্কোয়ার 25 প্লাস 3 স্কোয়ার 34, 34 থেকে 30 বাদ দাও 4 মানে 2। বৃত্তের ব্যাসার্ধ আমি জানি 2। তো ব্যাসার্ধটা আমি একটু আইকা রাখার চেষ্টা করব। ব্যাসার্ধ কত? এই মনে করো এইখান থেকে ব্যাসার্ধটা রাখলাম, সেটা কত? 2। কালারটা চেঞ্জ করি, এটা কত? এটা হচ্ছে আমার 2। ওকে, তো এইখানে মনে করো আমার কি আছে? এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট বের করতে বলছে। কি দেখো, যদি ওই বর্গের একটা বাহু y ইকুয়াল টু এক্স প্লাস 3 রেখার সমান্তরাল হয়, তাহলে বর্গের শীর্ষগুলা বের করতে হবে। অর্থাৎ এই যে বর্গ, এই বর্গের একটা বাহু সেটা কি? সেটা হচ্ছে এক্স প্লাস 3 ইকুয়াল টু ওয়াই, এই রেখার সমান্তরাল। এই রেখা না কিন্তু, এই রেখার সমান্তরাল, অর্থাৎ 4টা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু হচ্ছে এই রেখার সমান্তরাল। কথা কি বুঝা গেছে? এই রেখার সমান্তরাল যদি তাই হয়, সেই ক্ষেত্রে আমার বর্গের এই এবিসিডি 4টা শীর্ষ বাইর করে দিতে হবে। ওকে, তাহলে বলো এটা কেমনে করা যেতে পারে? তোমাদের মাথায় কি হিট করে? এটা কেমনে করা যেতে পারে? এর প্রথমে একটু ধরে নেই, এই রেখা অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস 3, এই রেখার সমান্তরাল হচ্ছে আমার বর্গের একটা বাহু। তাইলে আমি ধরে নেই সেই বাহুটা হচ্ছে এইরকম, এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। অর্থাৎ আমার বর্গের একটা বাহু কি? এইটা, ঠিক আছে? তো এইটাকে আমি এইভাবে একটু লেখা নেই। তাহলে এইটার সমীকরণ কি? এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। ওকে, এইবার দেখো তো এখানে কি করা যেতে পারে। ধরো আমি এই জায়গা থেকে এই জায়গাতে লম্ব টেনে দিলাম, এই জায়গা থেকে এই জায়গাতে লম্ব টেনে দিলাম। এবি কি? এবি কি এই বৃত্তের একটা জ্যা না? তাহলে কেন্দ্র থেকে লম্ব টানছি, কি হবে? সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত হাবিজাবি হবে। যদিও এটা আমার অত কিছু দরকার না, মানে মেইনলি হচ্ছে আমি কেন্দ্র থেকে যেহেতু জ্যার উপর জ্যার মিড পয়েন্ট টাইনা দিছি, তার মানে এইটা কি আসলে লম্ব, মানে লম্ব টানলাম আর কি, মোদ্দা কথা লম্ব টানলাম। ওকে, তাহলে এবার খেয়াল করো তো, এটা যেহেতু বর্গ, এটা যেহেতু বর্গ, এই অ্যাঙ্গেলটা কি 45 হবে না? এই অ্যাঙ্গেলটা কি 45 হবে না? এটা যেহেতু বর্গ, ঠিক কি না? 45 হবে। তার মানে আমি এই লেন্থটা বের করে নিতে পারি, এই লেন্থটা বের করে নিতে পারি। এই লেন্থটাকে আমি ধরলাম হচ্ছে এইচ হিসেবে ধরে নিলাম। তাহলে সাইন 45, সাইন 45 ইউজ করো, লম্ব বাই ভূমি, তার মানে এইচ এর ভ্যালু কত আসবে? এখানে 1/√2 টু √2 আসবে, ঠিক আছে? অর্থাৎ এইটুকের ভ্যালু কত? আমার স্কোয়ার রুট অফ 2। ক্লিয়ার? এবার বলো তো, এবার কিছু হিট করে কিনা মাথায়? এইবার মাথায় কিছু হিট করে কিনা? এইবার কি করবা বলো? এইবার কি করবা? দেখো তো, আমি যদি বলি তোমারে, আমরা এই যে কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে এই লাইনের ওপর অঙ্কিত দূরত্ব বের করে ফেলছি না? মানে কেন্দ্র থেকে এই লাইনটা অর্থাৎ এবি লাইনের দূরত্ব কত সেটা বের করে ফেলছি, ঠিক কিনা? তাহলে আমরা এখন কোন একটা পয়েন্ট থেকে যে রেখার দূরত্ব বের করার সূত্র, এটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমি এই লাইন আর এই লাইনের সমীকরণ পাই যাব, ঠিক কিনা? দেখো আমরা কি করব, ওই যে 5 পয়েন্ট থেকে এই রেখার ওপর লম্ব দূরত্বটা বের করব। দেখো 5 বিন্দু থেকে এই রেখার ওপর লম্ব দূরত্ব, তাহলে কত আসবে? 5 - 3 প্লাস কে স্কোয়ার রুট অফ কত আসবে? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার স্কোয়ার রুট অফ 2, একটা মড দিব। এটা ইকুয়াল টু কত আসবে? এই পয়েন্ট থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কত? √2, ঠিক কিনা? তার মানে এইখান থেকে কে এর দুইটা ভ্যালু আসবে, কে এর দুইটা ভ্যালু বসাইলে কি একটা এইটা আসবে, একটা এইটা আসবে, একটা এইটা আসবে, ঠিক আছে কিনা? একটা এইটা আসবে, একটা এইটা আসবে। দেন হচ্ছে ধরো এইটা যখন আসবে, এইটা আর বৃত্তের সমীকরণ সলভ করলে এ আর বি পয়েন্ট পাওয়া যাবা। আর এইটা যখন আসবে, এইটা আর বৃত্তের সমীকরণ সলভ করলে সি আর ডি পয়েন্ট পাওয়া যাবা। কথা বুঝছো? আমার মাথায় এইটাই হিট করলো, তোমাদের মাথায় যদি অন্য কোনো টেকনিক হিট করে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, তো আশা করি ম্যাক্সিমাম পোলা পানি পারছো। কেউ কারো কারো একটু সমস্যা হতে পারে, সে হচ্ছে এই টেকনিকে কইরা দেখো, মিলা যাবে, অ্যান্সার চলে আসবে। ওকে।